আমার হাতে রয়েছে দুইটি কম দামের এয়ারপডস। এটির হচ্ছে বাজার মূল্য প্রায় 250 থেকে 300 টাকা আপনারা এগুলোকে পেয়ে যাবেন। তবে এগুলো গুণগত মানের দিক থেকে কতটুকু ভালো সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমি দুইটা কিনেছি, একটা ব্যবহার করেছি এবং একটি আনবক্সিংয়ের জন্য ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম। বক্স কোয়ালিটি মোটামুটি আমার কাছে ঠিক মনে হয়েছে, 250 থেকে 300 টাকার মধ্যে ঠিক আছে। এবং সেই সাথে আপনারা যখন এটিকে আনবক্সিং করবেন, এখানে আপনারা একটি কেবল পেয়ে যাবেন চার্জিং করার জন্য এবং সেই সাথে দুইটি ইয়ারবাডস পেয়ে যাবেন, মূল দুটি ইয়ারবাডস। এগুলোতে কিছু ফিচার রয়েছে, সেগুলো আপনাদের সামনে বলছি আমি। এবং আমরা পেয়ে যাব একটি স্বচ্ছ ট্রান্সপারেন্ট বক্স, বা এর মাধ্যমে আপনারা এটিকে চার্জ করতে পারবেন, এগুলোকে রাখতে পারবেন। এবং সেই সাথে আমরা যখন ব্যাটারি নিয়ে কথা বলবো, আমরা এর ভিতরে পেয়ে যাব 30 mAh ব্যাটারি। দুইটাতে রয়েছে 30-30 করে, এবং এর মূল বক্সে রয়েছে 300 mAh ব্যাটারি। আমরা এখানে টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ করতে পারবো, আমাদের এখানে দেওয়াই রয়েছে। তবে সবসময় লক্ষ্য রাখবেন, বেশি হাই কোয়ালিটির চার্জার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করবেন না, তাহলে এটিকে নষ্ট করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এর যে ফিচারগুলো রয়েছে, আমরা যখন এটিকে রাখবো এখানে চার্জিংয়ে, আমরা এখানে সুন্দর একটি ডিজিটাল ডিসপ্লে দেখতে পাবো। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এগুলোকে চার্জ কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, লাইন পেয়েছে কিনা সবগুলো দেখতে পাবো। এবং আমরা যদি এটার কিছু ফিচার নিয়ে কথা বলি, তাহলে এখানে টাইপ সি চার্জারের পোর্ট ব্যবহার করা হয়েছে। এখানে আমি যে গত 1 মাস একটি ব্যবহার করেছি, আমি মোটামুটি 1 ঘন্টা থেকে 40 মিনিট এরকম ব্যাকআপ পেয়েছি। তো দুইটা মিলে আপনারা এরকম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, কারণ অবশ্যই এগুলো ইলেকট্রনিক জিনিস, কিছুটা ডিফারেন্স থাকবে হালকা পাতলা। তবে এর যে এর যে গান শোনার যে একটা বেজ রয়েছে, বা মুভি দেখার ক্ষেত্রে, বিভিন্ন গান শোনার ক্ষেত্রে, আমি এটিকে একদম পারফেক্টলি বলতে পারি না, এটি একদম সেরকমভাবে ভালো ছিল না। আমার কাছে মনে হয়েছে আরও বেটার হতে পারত। তবে শুধুমাত্র কাজ চালিয়ে যাওয়ার মতো আপনারা চালিয়ে নিতে পারেন। এবং সেই সাথে আমি কয়েকদিনে এটিকে ব্যবহার করার পর, এটি বারবার গত 20 দিনে মোটামুটি 4-5 বার ডিসকানেক্ট হয়ে গেছে। দেখা গেছে যে হঠাৎ করেই রানিং অবস্থায় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমার দুইটির মধ্যে আমার একটি ইয়ারবাডস নষ্ট হয়ে গিয়েছিল। আমার কাছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ঠিক মনে হয়েছে। তবে আপনারা অবশ্যই যারা এক্সপেকটেশন একটু হাই, তারা এগুলো এড়িয়ে চলাই ভালো। এটিকে আপনারা 10 মিটার দূরত্ব থেকে ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে এয়ারবাডসগুলোতে টাচ সিস্টেম ব্যবহার করা হয়েছে। তবে আমার ক্ষেত্রে টাচটি কাজ করেনি। টাচগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি গান বন্ধ করতে পারবেন, গান চালু করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।